আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কার কাছ থেকে খাঁটি জিনিস কিনি। বিশেষ করে আমার বাচ্চার জন্য আমি খাঁটি প্রোডাক্ট কার কাছ থেকে কিনি। এর জন্য চলো আমার সাথে ম্যাডক স্কোয়ারে। অ্যাকচুয়ালি ওনার বাড়ি ম্যাডক স্কোয়ারে না, ওনার বাড়ি সুন্দরবন, কিন্তু ম্যাডক স্কোয়ারে একটা মেলা বসেছে, সেই মেলাতে উনি এসছেন। এছাড়াও উনি সারা বছর অনলাইনে প্রোডাক্ট বিক্রি করেন। ম্যাডক স্কোয়ারের এই পার্কে উইন্টার টেল বলে একটা মেলা বসেছে 11 থেকে 14 তারিখ পর্যন্ত। মেলাটা বসেছে 11টা থেকে 9টা। তো হঠাৎ করে উনি ফেসবুকে আপডেট দিলেন যে 12টার আগে কেউ এসো না, কারণ আমার দোকানে এখনও টেবিল পড়েনি, আমার দোকান সাজানো হয়নি, আমি আমার সমস্ত প্রোডাক্ট নিয়ে দাঁড়িয়ে আছি। তো গিয়ে দেখি সত্যিই মেলার হাল খুবই খারাপ। 11টা থেকে স্টার্ট হওয়ার কথা, আমি পৌঁছেছি 11:30টায়, তখনও কিছু শুরু হয়নি। দোকানে কোথাও কিছু লোক নেই, কিন্তু দেখো রুবিদি তখনও সাজাতেই পারেনি, অথচ রুবিদির দোকানে লাইন পড়ে গেছে খাঁটি জিনিস কেনার জন্য। হ্যাঁ, নামটা রুবি শেখ। রুবি শেখের প্রোডাক্ট আমি কিনি। আপনারা ফেসবুকেও ওনার পেজ পেয়ে যাবেন। ওই যে উনি হাই করছেন, হয়তো লাইন দেখে আপনারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন উনি কী পরিমাণ খাঁটি জিনিস বিক্রি করেন। আপনারা এই প্রোডাক্টগুলো ওখানে পেয়ে যাবেন। এছাড়াও ওনার অনলাইন সাইটেও সমস্ত প্রোডাক্ট পাওয়া যায়। আমি প্রথম দিন গেছিলাম, তো প্রথম দিনই 2:30টার মধ্যে ওনার সমস্ত প্রোডাক্ট স্টক আউট হয়ে যায়। ওনার কাছে পাওয়া যাচ্ছে, দেখুন ওপরে রয়েছে নলেন গুড়ের রসগোল্লা, খেজুর গুড়ে এক দানাও চিনি নেই, গুড়ের ছানা মাখা, দুধের ক্ষীর, খাঁটি ঘি, খাঁটি মধু, বাদাম চাক, গুড়ের পাটালি। লাইন দেখে বুঝতে পারছেন কি পরিমাণ ভিড় বেড়েছে। তখনও আমি মেলা থেকে বেরোতেই পারিনি, জাস্ট প্রোডাক্টটা কিনে দাঁড়িয়ে আছি। এত ভিড় সামাল দিতে গিয়ে প্রোডাক্টগুলো সাজাতেই পারছে না, আনপ্যাকড অবস্থায় পড়ে রয়েছে দেখুন। আর উনি যে খাঁটি জিনিস বিক্রি করেন তার প্রমাণ হচ্ছে ওনার পুরনো সমস্ত কাস্টমার, সবাই বারবার ফিরে ফিরে আসে। অন্যান্যদের তুলনায় দামটা হয়তো একটু বেশি, বাট এইটুকু আশ্বাস দিতে পারি একদম পিওর খাঁটি জিনিস পাবেন। ওনার দোকানের নাম রুবিস কালেকশান, ওনার পেজও আছে রুবিস কালেকশান বলে। একবার আপনারা নিয়ে দেখুন আপনাদের বাচ্চাদের জন্য, আর আমাকে কমেন্ট করুন যে সত্যি আমি কোনো ভুল বলেছি কিনা। আমি এই প্রোডাক্টগুলো কিনেছি। 2টো ব্যাগ নিয়ে আমি চললাম মেলার আশেপাশেগুলো দেখতে। কিছু কিছু দোকান বসেছে, তার কিছু কিছু ঝলক দেখালাম। এখন হয়তো পুরোপুরি বসে গেছে, আপনারা হয়তো আরও কিছু পেয়ে যাবেন। কালকেই আর একটা মাত্র দিন বাকি রয়েছে মেলার। যদি কেউ ম্যাডক স্কোয়ার পার্কে যান তাহলে 64 নম্বর স্টলে যেতে ভুলবেন না, ওখানেই রুবিদির দোকান রয়েছে। রুবি শেখ, রুবিস কালেকশন বলে দোকানের নাম। তারপর থেকে আপনারা অনলাইনেও কিনতে পারবেন। এগুলো লেসের জুয়েলারি, দেখে খুব ভালো লাগলো। তখনও সমস্ত দোকানপাট রেডি হয়নি, গোছানো চলছে একটু একটু করে। আমি আরেকটা দোকানে দাঁড়ালাম, দেখলাম টাটকা খেজুরের রস পাওয়া যাচ্ছে। তো খেজুরের রস আমি কখনো খাইনি, এই মাটির ভাঁড়েই ছিল খেজুরের রস। ওখান থেকে খেলাম আমি 1 গ্লাস, কিন্তু খেয়ে আমার খুব একটা ভালো লাগেনি। তবে ওদের থেকে আমি পাটিসাপটা নিলাম, সেটা সত্যিই খুব খেতে সুন্দর ছিল। ওনারাও বিক্রি করছেন খাঁটি মধু, পাটালি, ঘি, খেজুরের রস। তবে আমি রুবিদির ছাড়া অন্য কারো কাছ থেকে নেওয়ার কথা ভাবতেই পারি না, যেহেতু আমি প্রথমেও নিয়েছি। এবার দেখুন আরও লাইন পরপর বেড়েছে। ওনার দোকান ডান দিকে, লাইন বেঁকে চলে এসছে বাঁ দিক অবধি। আরও কিছু দোকান ওখানে ছিল, যেমন চায়ের দোকান, কুকিজের দোকান, তখন ওগুলো রেডি হয়নি। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, সত্যি রুবিদি একদম খাঁটি প্রোডাক্ট বিক্রি করে। তো আপনারা নিয়ে একবার দেখতে পারেন, আমি কোনো ভুল বলছি না। জয়নগরের মোয়াটা জাস্ট অসাধারণ। অনকচুর খইয়ের তৈরি এই মোয়া খেতে জাস্ট অসাধারণ। আমি আমার এক বন্ধুর জন্য নিয়েছি এই পাটালি গুড়, নিয়েছি ওই আরেকটা দোকান থেকে পাটিসাপটা, নিয়েছি দুধের ক্ষীর, গুড়ের ছানা মাখা, জয়নগরের মোয়া, 7টা 400 ml গুড়, অবশ্য সবাইকে দেওয়ার জন্যই নিয়েছি নলেন গুড়ের রসগোল্লা, এটাও খেতে সত্যিই অসাধারণ। আর নিয়েছি বাদাম চাক বা বাদাম পাটালি। যদি কাল সম্ভব হয়, কাল রবিবার আপনারা যান মেলায় ম্যাডক স্কোয়ারে, গিয়ে কিনে আনুন রুবিদির প্রোডাক্ট। বা মেলার পরে আপনারা অনলাইনেও প্রোডাক্ট পেয়ে যাবেন। তবে মেলার পর গুড় পাওয়া যাবে কিনা সেটা রুবিদি পরে হয়তো জানিয়ে দেবে, যে খেজুরের রস এখনও পাওয়া যাচ্ছে কিনা বা গুড় ওদের স্টকে আছে কিনা। আমি ওনার পেজের নামটা দিয়ে দিলাম। ওনার প্রোডাক্ট কেমন লাগলো কমেন্ট করে আমায় জানাতে ভুলবেন না।